রাজগঞ্জ ব্লকের পুটিমারিতে অবস্থিত শারদা বিদ্যা মন্দিরে শনিবার অনুষ্ঠিত হলো ইতিহাস ও ভূগোল বিষয়ক মডেল প্রদর্শনী। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের হাত ধরে উঠে এলো ভারতীয় সমাজ সংস্কারের গৌরবময় অধ্যায়, যেখানে নারী স্বাধীনতা, শিক্ষা এবং সামাজিক ন্যায়ের জন্য লড়েছেন বহু মনীষী। সত্যজিৎ রায়, অরূপ সরকার ও তাঁদের আরও দুই সহপাঠী মিলে তৈরি করে একটি মডেল, যেখানে তুলে ধরা হয় প্রাচীন ভারতের ভয়ঙ্কর সতীদাহ প্রথা ও নারীদের ওপর চালানো নিষ্ঠুর কুসংস্কার। জানানো হয় স্বামীর মৃত্যুর পর এক নারীকে স্বামীর চিতায় জীবন্ত পুড়িয়ে মারার মতো প্রথা চালু ছিল এক সময়, যা রামমোহন রায়ের কঠোর সংগ্রামে বিলুপ্ত হয়। অন্যদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও কাজ নিয়ে তৈরি হয় আরেকটি মডেল। সেখানে বিধবা বিবাহ প্রচলন, বাল্যবিবাহ রদের প্রচেষ্টা, নারী শিক্ষার প্রসার এবং বিদ্যালয় স্থাপনের মতো অমূল্য কাজের বার্তা দেওয়া হয়। শুধু অতীত নয়, শ্রেয়া ও জুই রায় তৈরি করে আরেকটি চমৎকার মডেল, গঙ্গাসাগরে কন্যা সন্তান বিসর্জনের মতো কুপ্রথার বিরুদ্ধে। তারা বোঝাতে চায়, নারী জাতিকে অবহেলা করা মানে দেশকে পিছিয়ে দেওয়া। নারী জাতি মাতৃজাতি, যার অগ্রগতি ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন অসম্ভব। শিক্ষার্থীদের বার্তা ছিল একটাই, নারীদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও সমান অধিকার না দিলে স্বাধীনতার অর্থ অপূর্ণ থেকে যাবে। তাই 15ই আগস্ট স্বাধীনতা দিবসের তাৎপর্য তখনই পূর্ণতা পাবে, যখন সমাজে নারী পুরুষ সকলের জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত হবে। এই ব্যতিক্রমী মডেল প্রদর্শনীতে আরও বহু শিক্ষার্থীর হাতে গড়া নানা বিষয়ে গবেষণাধর্মী মডেল নজর কেড়েছে। নজরে রাখুন খবরের ঘণ্টা, ইতিবাচক বার্তার নির্ভরযোগ্য ঠিকানা। নমস্কার দাদা, আমি সত্যজিৎ রায়। আমি শারদা বিদ্যা মন্দির পুটিমারি জলপাইগুড়ি স্কুলে বিদ্যালয়ের ছাত্র। কোন ক্লাস? আমি ক্লাস অষ্টম। আচ্ছা, তো কে বানিয়েছো এই মডেলটা? আমরা চারজন মিলে এই মডেলটি বানিয়েছি। কি নাম চারজনের? অরূপ সরকার, সত্যজিৎ রায়, দীপ্তদীপ রায়, সুমন বিশ্বাস। হ্যাঁ, অরূপ সরকার, সত্যজিৎ রায়, দীপ্তদীপ রায়, সুমন বিশ্বাস। কি বানিয়েছো? আমরা এখানে তুলে ধরেছি 19 শতকের রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাজকর্মের কিছু নিদর্শন। যেমন এখানে রয়েছে সতীদাহ প্রথা, এবং এ পাশে আমরা বানিয়েছি বিধবা বিবাহ। সতীদাহ প্রথা ছিল একটি কুপ্রথা, যেখানে কোনো স্বামী স্ত্রী যদি মারা যেত, তখন সেই স্ত্রীকে স্বামীর চিতায় একসঙ্গে পুড়িয়ে মারা হতো। এই প্রথা বন্ধ করার উদ্যোগ নিয়েছিলেন রাজা রামমোহন রায়। তিনি এই প্রথা বন্ধ করার পথে প্রচুর বিরোধিতার সম্মুখে পড়েন, এবং অবশেষে তিনি এই নাগরিকদের স্বাক্ষর নিয়ে লর্ড বেন্টিংয়ের কাছে একটি আবেদনপত্র জমা দেন, এবং লর্ড বেন্টিং পঞ্চম রেগুলেশন দ্বারা এই প্রথাটি বন্ধ করেন। এবং বিধবা বিবাহ হচ্ছে একটি উপযোগী ব্যবস্থা, যেখানে বিধবা মহিলাদের পুনর্বিবাহের সুযোগ দেওয়া হতো। এই ব্যবস্থা উদ্যোগ নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনিও এই কথা চালু করতে গিয়ে বিধবাদের বিয়ে করার প্রবর্তন ছিল না, ছিল কি না, ছিল না। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চেয়েছিলেন যে এই সমাজে পুরুষদের মতো নারীদেরকেও সমান অধিকার দেওয়া যাক। তাই তিনি উদ্যোগ নিয়েছিলেন যে বিধবা বিবাহ চালু করতে। তিনি এই বিধবা বিবাহ চালু করার জন্য বিশেষ আন্দোলন করে, এবং তিনি নাগরিকদের স্বাক্ষর নিয়ে ভারতীয় সদস্যদের কাছে জমা দেন 1885 খ্রিস্টাব্দের 4 জুলাই, এবং অবশেষে ভারতীয় আইন সদস্যরা আইন করে এই বিধবা বিবাহ আইন চালু করেন। আজকের সময়ের পরিপ্রেক্ষিতে তখন তো ব্রিটিশ ছিল, ইংরেজ ছিল, পরাধীন ভারত ছিল, তাই না? ওই সময় এই ধরনের একটা নৃশংস প্রথা ছিল, সতীদাহ, যে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে জীবন্ত চিতাতে জ্বালিয়ে দিত। ভয়ঙ্কর, নৃশংস থেকে নৃশংসতম। রাজা রামমোহন রায় সংস্কার করলেন। আবার বিদ্যাসাগর কি শুধু বিধবা বিবাহ করেছিলেন, না আরো কিছু করেছিলেন? বিধবা বিবাহের প্রবর্তনের জন্য উনি লড়েছিলেন, না আরো কিছু করেছিলেন? তিনি নারী শিক্ষার উন্নতির জন্য বেশ কয়েকটি বিদ্যালয় বানিয়েছিলেন, এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করত। কেন তিনি নারী শিক্ষা চেয়েছিলেন?
কারণ এই এখনকার সমাজের মতো আগে নারীদেরকে নিচু পদে মানা হতো এবং তিনি চেয়েছিলেন যাতে নারীরাও পুরুষদের মতো সমান অধিকার অর্জন করতে সক্ষম। সেজন্য তিনি বিদ্যালয় সহ নানা প্রথা পোষণ করেন। নারী রয়েছে এই মডেল তৈরি যে 4 জন মিলে করেছো, তো কেন তোমাদের মাথায় এটা এলো, কেন এই ধরনের মডেল বানানোর বিষয়টা? কারণ আমরা চেয়েছিলাম যে পুরনো যে কুপ্রথা এবং ভালো কথা সেগুলি আবার তুলে ধরার জন্য, এবং সমাজের মধ্যে এটি প্রমাণ করতে চেয়েছিলাম যে নারীরা পুরুষের মধ্যেই সমান অধিকার। নারীদেরকে মর্যাদা দিতে হবে। তোমার? নমস্কার, আমার নাম জুই রায়। হ্যাঁ, নমস্কার, আমার নাম জুই রায়। জুই রায়। কোন ক্লাস? আমরা অষ্টম শ্রেণী শিবাজি কক্ষে পড়ি। কোন স্কুল? শারদা বিদ্যা মন্দির, ডিমারি জলপাইগুড়ি জেলা। এটা কে কে বানিয়েছো মডেলটা? আমরা 4 জন মিলে এই মডেলটি তৈরি করেছি। কি নাম 4 জনের? আমার নাম জুই রায়, আমার নাম শ্রেয়া, আমার নাম মানুষের সাথে। আরেকবার তুমি বলে দাও জোরে, তোমার সামনে মাইক আছে তো। আমার নাম জুই রায়, আমার পাশের জনের নাম শ্রেয়া রায়, তার পাশের জন মনীষা সরকার এবং তার পাশের জন বুদ্ধি সরকার। কি মডেলটা, কি বিষয়টা কি? আমাদের ইতিহাস মডেলের বিষয় হচ্ছে গঙ্গাসাগরে কন্যা সন্তান বিসর্জন। প্রাচীনকালে গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের একটা কুসংস্কার ছিল। নিঃসন্তান দম্পতিরা বিশেষ করে পুত্র সন্তানের আশায় গঙ্গা মার কাছে মানত করতো যে তাদের প্রথম সন্তান যে হবে তাকে তারা গঙ্গাসাগরে উৎসর্গ করে দেবে। প্রাচীনকালে কন্যাদের উপর নানা অত্যাচার হতো, নানা বিদ্রোহ হয়েছে, কন্যাদেরকে অবহেলা করা হতো এবং তাদেরকে সমাজের বোঝা হিসেবে দেখা হতো। লর্ড ওয়েলেসলি 1803 সালে এই সাগরে কন্যা শিশু বিসর্জন প্রথা নিষিদ্ধ করেন। এ বিষয়ে তিনি অনেক আইন প্রণয়ন করেছিলেন। তিনি ওই সময় তিনি দেখেছিলেন যে ওই সময় 23টি সদ্যজাত শিশুকে গঙ্গাসাগরে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এর থেকে আমরা কি শিক্ষা নেব? অতীত থেকে আমাদের কি শিক্ষা নিতে হয়? ইতিহাস কেন জানবো? ইতিহাস থেকে আমরা কি শিক্ষা নিব বর্তমানের জন্য? এর থেকে মানে সমাজে সবারই বেঁচে থাকার গুরুত্ব আছে। যেমন পুরুষ তেমনই নারীদেরও একই গুরুত্ব আছে বেঁচে থাকার সমাজে। আর সমাজে নারী শিক্ষা, নারী গুরুত্ব এবং সম্মানের সাথে নারীদেরও বেঁচে থাকার একই গুরুত্ব আছে। নারীদের শিক্ষায় এগিয়ে গেলে কি হবে? নারীদের শিক্ষা এগিয়ে গেলে সমাজ আরো উন্নত হবে। শুধুমাত্র যে পুরুষরাই এগিয়ে যাচ্ছে এর ফলে তো আমাদের চলতে পারবো না। নারীদেরও এগিয়ে যাওয়ার দরকার আছে। এটা একটা বিজ্ঞান। নারীরা এগিয়ে যাওয়া মানে বিজ্ঞানের উন্নতি হচ্ছে। হ্যাঁ, তো এখনকার সমাজে কি এগিয়েছে নারীরা? আগের থেকে কি একটু এগিয়েছে? হ্যাঁ, যেমন এখন অনেকেই এগিয়েছে। যেমন পুরুষও ডাক্তার আছে, নারীরাও ডাক্তার। আমাদের শিক্ষার্থীরা এখানে তাদের মডেল যে নির্মাণ করেছেন তাতে তারা দেখাচ্ছেন যে ভারতবর্ষ স্বাধীনতা 1947 সালের 15ই আগস্ট, কিন্তু এর পূর্বেই ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য আমাদের আজাদ হিন্দ সেনাবাহিনীর নেতৃত্বদানকারীরা ভারতবর্ষের একটা বিস্তীর্ণ অংশ কিন্তু তারা স্বাধীনতা লাভ করেছিল। সেই সময় আমাদের ভাই বোনেরা মডেলের মধ্যে দিয়ে সেগুলোকে যেমন উপস্থাপন করেছে, তার পাশাপাশি ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং জাতীয় পতাকার যে মান, মর্যাদা, শ্রীবৃদ্ধি এবং আত্মগৌরব বা দেশাত্মবোধ তারা তাদের মডেলের মধ্যে দিয়ে উপস্থাপন করেছে। বর্তমানে আমরা এই পাঠটা যেমন ইতিহাসে দেখলাম, তার পাশাপাশি ভূগোলের দিকে একটা অদ্ভুত একটা ভয় লেগেছে এরকম জায়গা যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব উষ্ণায়ন তৈরি হচ্ছে, তাপমাত্রা অতিরিক্ত বাড়ছে এবং যে তাপমাত্রা বাড়ার কারণে আমাদের যে আন্টার্কটিকা মহাদেশ, সেই আন্টার্কটিকা মহাদেশের বরফ গলতে শুরু করেছে এবং সেই মহাদেশ গলতে গলতে একসময় তার যদি জলস্তর বাড়তে থাকে সমগ্র পৃথিবীর উপর তার কি প্রভাব পড়বে। আমাদের ভাই বোনেরা সেই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যা দেখে সত্যি ভালো লাগছে। এবং আমরা যারা তাদেরকে শেখানোর চেষ্টা করি তারাও কিন্তু আজকের যে প্রদর্শনী সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছে। থ্যাংক ইউ।